আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ডে যাবেন। শিক্ষা মন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 3টি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। কলকাতায় আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। 2014 সালের 26শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27শে মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26শে মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময় 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে শাসন কার্যের বিশালতা ও জটিলতা বিবেচনা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দেখা গেছে, ঠিক সেই সময় ভারত নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরপর 3টি জাতীয় নির্বাচনে জয়লাভ করা জনগণের অবিচল আস্থারই প্রতিফলন। নিরপেক্ষ আন্তর্জাতিক জরিপগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। 30টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে তাকে ভূষিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে এর জন্য অভিনন্দন জানিয়েছেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড করার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোটসঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদী সরকারের যে পরিকল্পনা রয়েছে, এই বৈঠকে তা পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্ম বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছে। শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষায় 4 রকমের কৌশল নিয়ে কাজ করছে এবং এই উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থলবন্দর ব্যবস্থাপনা কেন্দ্র, এলপিএমএস এবং স্মার্ট বর্ডার ব্যবস্থা যৌথভাবে আরও বেশি নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কাঠামো গড়ে তুলতে, অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে এবং একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিনিময় প্ল্যাটফর্মের সূচনা দেশের শাসন ব্যবস্থায় যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
हमारी स्मार्ट बॉर्डर की संकल्पना में लैंड पोर्ट अथॉरिटी का बहुत बड़ा योगदान आने वाले दिनों में है। ये जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना, ये दो मिलकर एक प्रकार से अभेद और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं है। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের বিদেশ নীতি এখন দেশের মূল জাতীয় লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ। সামাজিক সুরক্ষা ও জাতীয় উন্নয়নের উপর গুরুত্ব আরোপকারী সরকারের অগ্রাধিকারের বিষয়গুলির সঙ্গে বিদেশ নীতি ও কূটনীতিকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর জয়শঙ্কর বলেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে শুধুমাত্র সীমান্ত রক্ষাকে বোঝায় না, এর আওতায় অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবারের ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত নিরাপত্তাও অন্তর্ভুক্ত। The amount of time we have spent engaging countries who are oil providers, gas providers, within that LNG, LPG, fertilizer manufacturers, traders, because this is a national priority. So the foreign policy continuously is in sync with what are actually the prime national goals of the moment. বিদেশমন্ত্রী আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডের চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সে দেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে বসবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। শিক্ষা মন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 3টি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হলো ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্কস এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। শ্রী প্রধান বলেন, ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস তৈরি 2020 জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিষ্ঠানগুলি ভারতে উন্নত মানের শিক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার অংশীদারিত্ব এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে এই ক্যাম্পাসগুলি গড়ে তোলা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জলশক্তি মন্ত্রকের একাধিক উদ্যোগ এবং প্রকল্প পর্যালোচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের জল সংরক্ষণ এবং জলের উৎস ব্যবস্থাপনাকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের নাগরিকদের মধ্যে ধর্মের নামে ভারত বিদ্বেষী মনোভাব জিয়ে রাখার জন্য ইসলামাবাদ সব রকমের উদ্যোগ নিয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। এর আগে তিনি 3 দিনের ভারত সফর করেন। সূত্রের খবর, এ মাসের 14 তারিখ তিনি চীনের উদ্দেশ্যে রওনা হতে পারেন। নেপালের জাতীয় পরিষদের ফেডারালিজম স্ট্রেংথেনিং অ্যান্ড ন্যাশনাল কনসার্ন কমিটি স্বরাষ্ট্রমন্ত্রককে হুমলা ও বাজুরা জেলার মধ্যে সীমান্ত বিরোধের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। হুমলা জেলা কর্ণালী প্রদেশে এবং বাজুরা জেলা সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1 লক্ষ H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই রায় দেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতিতে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব। শীর্ষ আমলা, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব এবং কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হলো। এরপর খবর শুনতে পাবেন 7:25 মিনিটে।